জলপাইয়ের আচারে সরিষার তেলের মধ্যে রসুন দিলেন, শুকনো মরিচ দিলেন, আর এখন কি দিলেন? এখন পাঁচফোড়ন দিলাম। তারপরে কি দিবেন? আচারটা জলপাই ঢালা দিলাম, পরে মশলা দিলাম। তেল কতখানি দিচ্ছেন? তেল লাগলে দিয়ে দিতে হবে, সমস্যা মানে কতখানি দিচ্ছেন? পরিমাণ মতো দিবেন, বেশি তেলে বেশি দিবেন, কম তেলে কম দিবেন। মানে এখন জলপাইটাকে ভাজবো? মানে সবই দিবেন। কড়াই ছোট হয়ে গেল না? তেজপাতা দিবেন। গুড় বা চিনিটা কখন দিবেন? হয়ে আসলে? না, এখনই দেবো। এখনই সব দিয়ে চড়াই দিবেন? হ্যাঁ। তেল আর একটু দিই, তেল বেশি হলে সমস্যা নেই। আরো সরিষার তেল দেবো? বাকি মশলাটা দিয়ে না? এখন কি দিব? এটা সর্ষে দুই রকম, মানে সাদা আর কালো বাটা। হুম। কিছু আস্তাও দিয়ে দিন। এই যে পাঁচফোড়ন সাতটা আছে। কয় চামচ দেবেন? 3 চামচ দিলাম। এখানে কতখানি? 1 কেজি? কি 2 কেজি জলপাই। 2 কেজি জলপাই। এটা এটা গরম মশলা, দারচিনি, ফাঁকি। জিরা দিবেন না? জিরা বলবো না। হালকা দিতে পারেন। জিরা গুঁড়া দেখুন না। হুম, জিরা গুঁড়া না দেখুন। দিব? আগে দেখি টেস্ট বুঝে। এটা কি দিতেছেন? মরিচের গুঁড়া 2 চামচ দিলাম, লাগলে পরে দিতেছি। হলুদ? হলুদ সিদ্ধ করতে সময় দিলাম, আবার দিতে হালকা দিয়ে দিই। ও প্রথমে যখন জলপাইটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করছেন তখন হলুদ করছে, এখন আর দিবেন না হলুদ? আর কোনো লাগবে লাগবে? লবণ? এটা জিরা না? না, এত না। নিচে নিচে হলুদ কতখানি দেব? সামান্য? 1 টেবিল চামচ, 4 চামচ ধরলাম, তারপরে 1 চা চামচ। এনে লবণ আছে, হলুদ লবণ দিব এখন। আর ইয়ে গুঁড়ামরিচ দেবো না? না, গুঁড়া মশলা দিলাম আমি ফাঁকি করে। আচ্ছা, শুকনো মরিচও ফাঁকি দিব, গুঁড়ামরিচ দেবো না? গুঁড়া মরিচ তো দিছি যে। এটা তো শুকনো মরিচের ফাঁকি। হ্যাঁ, শুকনো মরিচ না, এটা দেবো না, এটা দেবো না। আর একটু তেল দেন না মনে হয়। হ্যাঁ, একটু তেল দেন। না, এটা করলে লাগা দিলে মশলা। আমরা কি ধইনা দিচ্ছি? না, ধনে দেবো, ধনে দেয়। ধইনা আর একটু জিরার সাথে দেন। জিরা দিস, এটা দেন। ওই যে উপরে, ওই যে দুটো, হ্যাঁ এটা নিচে দুটো, নিচে দুটো, হ্যাঁ এটা জিরা? এটা দুটো, হ্যাঁ জিরা, জিরা। জিরা 1 চা চামচ? হ্যাঁ 2 চা চামচ? হ্যাঁ। আর ধইনা? ধনে 1 চামচ দিতে হবে। মানে সব মশলাই পড়বে আর কি? হ্যাঁ, সবই। ধইনা 1 চামচ? হ্যাঁ। ধনে 1 চামচ না,
জিরা 2 চামচ, ধনিয়া চামচ। লাগে গুড়টা নিয়ে আসো তো। গুড় ডিব্বা আনতে পারিস, ওই যে নিচে কন্টেনারটা। জার জার ইজি রেসিপি, ইজি রেসিপি। ইজি তো, মশলা টসলা করে রাখলে তো ইজি, তেমন ঝামেলা। বেশ একবারে চড়াই দিলে হয়ে যাবে। মানে বেশি ঝালও করবে না, বেশি মিষ্টিও না, মাঝে মাঝে। না কিন্তু ওই যে কার্বনাকারটা ঝাল হয়েছিল কিন্তু খারাপ লাগতেছিল না, মিষ্টি কম ঝাল বেশি দিয়ে। ঝাল লাগলে দিমু, সমস্যা না। খুলবা? এটা আমরা চাকে শুকে দেখবো না, ঝাল কতটুকু লাগলো, লবণ কতটুকু লাগলো। এখন গুড় দিচ্ছি, পরে দিই। হ্যাঁ, বাস বাস। গুড় না থাকলে চিনিও দেওয়া যায় না? হ্যাঁ, চিনি দিয়ে একটু করছে আমার বোনে। আচারের মধ্যে চিনি গুড় কোনো ভেদাভেদ না, একটা দিলে গেছে। কিন্তু এই যে স্বাদ ভিন্ন আসে যে। হ্যাঁ, গুড়ের স্বাদ একটা, চিনির স্বাদ একটা। এখন জাল কমায় ঢেকে রেখে দেবো? না না, তো খালি লাগতেই খালি নাড়তে হবে? হ্যাঁ, ঢেকে রাখবো না? না। নাহলে গুড় লেগে যাবে। চিনির বেলাও তাই? খালি নাড়া, যে কোনো আচার। তাহলে আপনি কি জাল বাড়াই দিলেন? পানি টানালে এগুলো উঠে রাখুন, তারপর নাড়তেই থাকবো। লবণ লবণ দিচ্ছেন না? হ্যাঁ, লবণ দেখতে হবে লবণ ঝাল দিয়ে। তো এখন কতক্ষণ নাড়বো? যতক্ষণ পানি শুকাবে না ততক্ষণ। তেল করে আবার আর একটু দিব? না, তেল লাগবে না। আর তেল দিব না? আচ্ছা, আচারে তেল না হলে ভালো লাগে না, তাহলে আর একটু তেল দিয়ে দেন। জবের সাথে তেল না দিলেও চলে। আমের আচার, এগুলো আচার। সুন্দর রং আসছে। গুড় দিলেন যে আস্তে আস্তে হয়ে যাবে। জলপাইটা কিন্তু বেশি গড়ায়নি, কিন্তু লাফতে লাফতে গলে যাবে। যখন সিদ্ধ করছেন তখন আদা সিদ্ধ করছেন। একটু লবণ, একটু হলুদ দিয়ে সিদ্ধ